আসসালামু আলাইকুম। প্রিয় আপুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি তানিয়া, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া কিউট চ্যানেলে। আমরা সবাই চাই আমাদের ঘর সুন্দর, পরিষ্কার এবং পরিপাটি থাকুক। কিন্তু ব্যস্ত জীবনে অনেক সময় ঘর গোছানো কঠিন হয়ে যায়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই তো এখন ওয়ার্ড্রপের কাউন্টারটা এখন পরিষ্কার করে নিচ্ছি। এখানে এই ওয়ার্ড্রপের কাউন্টারের উপরেই আমার টিভিটা রাখা, আর নিচে সাইডে যে আমি রিমোটগুলো রেখে দিই, জানি আমি সহজেই রিমোটগুলো খুঁজতে না হয়, তার জন্য এই সামনে রাখি। আর এই জায়গায় ছোট্ট একটা বক্স, তো আমি এগুলো এখন গুছিয়ে নিয়েছি। এই যে আমার ফাইনাল লুক। এভাবে আমি সুন্দর করে সবসময় এভাবে পরিপাটি করে রাখতে চেষ্টা করি। এখন দানের শীষগুলো একটু ব্রাশ দিয়ে ঝেড়ে নিচ্ছি, জানি আলগা ধুলাটা পড়ে যায়। ম্যাটটাও এখন পরিষ্কার করে নিলাম, আর ঘাস ম্যাটটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘাস ম্যাটটা আপনার ভাইয়া নিয়ে এসেছে, আপনাদের ভাইয়া, কিছুদিন আগে, তাই আজকে এটা এখানে পেরে দিলাম। তো অবশ্যই কমেন্টে জানাবেন ঘাস ম্যাটটা এখানে রাখাতে কেমন লাগছে। আমার থেকে তো বেশ ভালোই লাগছে। আর ফাইনাল লুক। এখন ড্রেসিং টেবিলের কাউন্টারটাও পরিষ্কার করে নিব। কেন একটা পাতলা সুতি ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেন আলগা ধুলাটা সরে যায়। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার কথায় অনেক ভুল হতে পারে। তো সব এখন এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি। আমার গুছানো হয়ে গেছে এই কাউন্টারটা। তো নিচের কাউন্টারটা এখন পরিষ্কার করে নিচ্ছি, সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, জানি কোনো ধুলাবালি না থাকে। এখানে একটা ক্যালেন্ডার রেখে দিলাম। তো পরিষ্কার করা হয়ে গেছে। এখন চলে এসেছি বেডশিটটা পরিষ্কার করতে। একদম আমি বেডশিটটা এখন ভিজিয়ে দিব। নর্মাল পানি দিয়েই ভিজাই, আমি গরম পানি দিয়ে ভিজাই না। আর প্রতি সপ্তাহে আমি 10 দিন পর পরই চাদর চেঞ্জ করি। 10 দিন পর আর রাখতে মন চায় না, তখন আর ময়লা হয়ে যায়, তাই এতেও নর্মাল পানি দিয়ে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে রেখে এসে যে আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আমার বেডরুমের। কেমন লাগছে অবশ্যই জানাবেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘর গোছানোর সহজ 10টি টিপস ও কার্যকর টিপস, যা অনুসরণ করলেই আপনার ঘর সবসময় পরিচ্ছন্ন ও সুন্দর থাকবে। 1 নাম্বার, প্রতিদিন 10 মিনিট ঘর গুছান। প্রতিদিন মাত্র 10 মিনিট সময় দিলেই ঘর অনেক বেশি পরিপাটি রাখা সম্ভব। 2 নাম্বার, অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। যে জিনিসগুলো ব্যবহার করেন না সেগুলো আলাদা করে রাখুন বা দান করে দিন। 3 নাম্বার, প্রতিটি জিনিস নির্দিষ্ট জায়গায় রাখুন। ব্যবহারের পর জিনিসটি তার জায়গায় ফিরিয়ে রাখার অভ্যাস গড়ে তুলুন। 4 নাম্বার, সকালে বিছানা গুছিয়ে দিন। ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে ফেললেই পুরো ঘর অনেক সুন্দর দেখায়।
5 নাম্বার, স্টোরেজ বক্স ব্যবহার করুন। ছোট ছোট জিনিসগুলো গুছিয়ে রাখতে বক্স বা ঝুড়ি ব্যবহার করতে পারেন। 6 নাম্বার, রান্নাঘর ব্যবহারের পর পরিষ্কার করুন। রান্না শেষ হওয়ার সাথে সাথেই পরিষ্কার করলে রান্নাঘর সবসময় ঝকঝকে থাকবে। 7 নাম্বার, সপ্তাহে একদিন ডিপ ক্লিন করুন। ঘরের কোণা, জানালা, ফার্নিচার ভালোভাবে পরিষ্কার করুন। 8 নাম্বার, কাপড় জমিয়ে রাখবেন না। ব্যবহৃত কাপড় নির্দিষ্ট স্থানে রাখুন এবং সময় মতন ধুয়ে ফেলুন। 9 নাম্বার, শিশুদের জিনিস আলাদা রাখুন। খেলনা ও অন্যান্য জিনিসের জন্য আলাদা জায়গা নির্ধারণ করুন। 10 নাম্বার, ঘরে আলো ও বাতাস প্রবেশ করতে দিন। প্রতিদিন কিছু সময় জানালা খুলে রাখুন, এতে ঘর সতেজ ও আরামদায়ক থাকবে। প্রিয় আপুদের, আশা করি আজকের টিপসগুলো আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং তানিয়া কিউট হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথেই থাকুন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।